এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অস্বস্তিকর গরম থাকলেও এবার কিন্তু নতুন দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নতুন দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তীব্র গরমের পর অবশেষে দক্ষিণবঙ্গবাসীর জন্য স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই স্বস্তি একা আসছে না, সাথে নিয়ে আসছে ঝড় বৃষ্টির বড় দুর্যোগ। উড়িষ্যার উপর তৈরি হওয়া একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার যৌথ প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছে আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়ে যাবে। সবচেয়ে বেশি দুর্যোগের মুখে পড়তে চলেছে পূর্ব বর্ধমান জেলা, যেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। অন্যদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও দার্জিলিং, মালদহ এবং 2 দিনাজপুরে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সব মিলিয়ে ঝড় বৃষ্টির এই দাপটের কারণে সাময়িকভাবে তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে, যার ফলে সাধারণ মানুষ গরম থেকে কিছুটা রেহাই পাবেন। তবে এই স্বস্তি কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না। সোমবার থেকে আবহাওয়া আবারও বদলে যাবে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, ভাটপাড়া, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ এবং নিচের দিকের কথা বলতে গেলে তমলুক, হলদিয়া, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সকালের দিকটাতে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকলেও দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এবং উপরের দিকের কথা বলতে গেলে মাদারীপুর, চাঁদপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা, ফরিদপুর, মাগুরা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গোপালপুর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, আগরতলা, এগুলোতে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি সিলেট থেকে শুরু করে এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, এগুলো থেকে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। দুপুরের দিকে আপডেটটা আমরা যদি দেখে নিই, তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। বেশিরভাগ এলাকাতে মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে। এখানে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, আসানসোল, রঘুনাথপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, এগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট থাকবে এবং কলকাতার আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর উপরের দিকের মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদে মোটামুটি হালকা ইফেক্ট থাকবে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি হালকা বৃষ্টি হতে পারে। বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বিশেষ করে যেগুলোতে বেশি প্রভাব থাকবে, এখানে পিরোজপুর, বরগুনা, বরিশাল, এগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট থাকবে এবং নোয়াখালী, ফেনী, এগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, মহেশখালী, টেকনাফ, এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে তার মধ্যেও এখানে ফরিদপুর, মাগুরা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, রাজশাহী, নাটোর, বগুড়া, এগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট থাকবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। তবে বিশেষ করে এর ইফেক্টটা দক্ষিণবঙ্গের দিকেই কিন্তু ঢুকতে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু ভালো ইফেক্ট থাকবে। যদিও দুপুর বিকেলের দিকে বাংলাদেশে সেই রকমভাবে ইফেক্ট পড়বে না, তবে সকালের দিকে হালকা ইফেক্ট থাকবে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেবো যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে প্রথমে দক্ষিণবঙ্গের তাপমাত্রার কথা বলতে গেলে কলকাতাতে মোটামুটি 29 ডিগ্রি থাকবে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে মোটামুটি 23 ডিগ্রি থাকবে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 25 ডিগ্রি, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি
ডিগ্রি থেকে শুরু করে 32-33 ডিগ্রি পর্যন্ত। রাতের দিকে তাপমাত্রাটাও আমরা দেখে নেব। তো এখানে কলকাতাতে মোটামুটি 29 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27-28 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে মোটামুটি 19 ডিগ্রি থাকবে, পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 21 ডিগ্রি, আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।